হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেটামরফোসিস সিভিল। তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি একটা পুরো কমপ্লিট নিউমেরিক্যাল নিয়ে, যেখানে আমরা দুটো ওয়ালের মধ্যে একটা বিম রেস্ট করছে, অর্থাৎ সিম্পলি সাপোর্টেড বিম। এই বিমটা জাস্ট এদের যে বিমটার লেন্থ, অর্থাৎ এদের মধ্যে যে বিমের যে স্প্যান লেন্থ, সেই স্প্যান লেন্থটা বিমের দেওয়া আছে। তো 6 মিটার স্প্যান লেন্থ বলে দিয়েছে। এই বিমটার ফুল ডিজাইন করবো, অর্থাৎ বিমটার ডাইমেনশান কত হবে, এই উইডথ কত, এর ডেপথ কত, ঠিক আছে, আর এর মধ্যে কতগুলো এরকম রেনফোর্সমেন্ট, কতগুলো স্টিল বার লাগবে, সব আমরা বার করে ক্যালকুলেট করে বার করব, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে। আর ভিডিওতে কি আমি দেখো ফার্স্ট যেমন লিখেছি 1 নম্বর স্টেপ, এটা গিভেন ডাটা, এটা 1 নম্বর স্টেপ, অর্থাৎ সবার ফার্স্টে আমাদের গিভেন ডাটা লিখতে হবে। দেন এরকম করে প্রায় 7-8টার মতো স্টেপ আসবে, ঠিক আছে। তো ওই প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি করাবো, কারণ অঙ্কগুলো ওরকম, অঙ্কতে যে পরীক্ষায় তোমাদের দেবে ওই অঙ্কতে হচ্ছে স্টেপে স্টেপে নাম্বার, ঠিক আছে। তুমি যদি গিভেন ডাটা লিখো আর তারপরে স্টেপটা করো, তাহলেই তোমাকে অঙ্কতে 2 নাম্বার দেবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা স্টেপে স্টেপে একটা করে নাম্বার, ঠিক আছে। তো তাই জন্য আমি প্রতিটা স্টেপে স্টেপে ভেঙে ভেঙে করাবো অঙ্কটা, তাহলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, আর পরীক্ষা হলে নাম্বার ডিস্ট্রিবিউশনেও কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো তার আগে সবার ফার্স্টে অঙ্কটা করে নিই, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আসছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে ভিউজ যখন দিচ্ছ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবও করে রাখো, তাহলে আমাদেরও এক্সাইটমেন্ট বাড়ে। তো অঙ্কটা কি বলছে, এ রেক্টাঙ্গুলার রেনফোর্স কংক্রিট বিম ইজ সিম্পলি সাপোর্টেড অন টু ওয়াল। এখানে হচ্ছে সিম্পলি অন, সিম্পলি রেস্ট অন, এটা হচ্ছে রেস্ট হবে এখানে একটা, আর এই সিম্পলি রেস্ট অন হচ্ছে সিম্পলি সাপোর্টেড আর কি। এই রেক্টাঙ্গুলার রেনফোর্স কংক্রিট বিম ইজ সিম্পলি রেস্ট অন টু ওয়ালস 250 মিটার, 250 মিলিমিটার, অর্থাৎ দুটো ওয়ালের মধ্যে রেস্ট করছে, যে ওয়ালগুলো হচ্ছে কত, 250 মিলিমিটার থিক। অর্থাৎ আমি এই এইখানে ছবিটা আমি এঁকে রেখেছি আগে থেকে, অর্থাৎ এই যে দুটো ওয়াল আছে, এই দুটো ওয়াল, এই যে দেখতে পাচ্ছ, এপাশে একটা ওয়াল আর এপাশে একটা ওয়াল, ঠিক আছে। তো এই ওয়ালগুলো কি ব্রিক ওয়াল, এদের মাঝে হচ্ছে এই ব্রিক ওয়ালগুলো কত ঠিক না, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 250, এগুলো হচ্ছে 250 মিলিমিটার ঠিক। দেন এখান থেকে এইটা কত না, এইটা হচ্ছে 250, অর্থাৎ এদের যে চওড়াটাও, ইটগুলো কতটা চওড়া সেটা হচ্ছে কত না, ব্রিক ওয়ালটা হচ্ছে 250। আর কি বলে দিয়েছে তারপরে, দেন ওইটার পরে বলেছে 6 মিটার অ্যাপার্ট, 6 মিটার অ্যাপার্ট সেন্টার টু সেন্টার, অর্থাৎ ওয়াল দুটা তাদের সেন্টার থেকে সেন্টারের মধ্যে কত, একে অপরের থেকে 6 মিটার দূরে আছে। বা সেন্টার বলতে কি, এই যে ওয়ালটা যতটা চওড়া তার সেন্টার, আর ওই ওয়ালটা যতটা চওড়া তার সেন্টার, এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত না 6 মিটার, ঠিক আছে। এইটা হলো আমাদের 6 মিটার। আর এদের মধ্যে যে ক্লিয়ার ডিস্টেন্স আর কি, এটা হচ্ছে আমাদের ওয়াল দুটার মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আর এখানে এখান থেকে এই ধার পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এইটাকে বলা হয় আমরা ক্লিয়ার ডিস্টেন্স, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে যতটা আর কি বিমটা ঝুলে আছে, এই জায়গাটা তো বিমের সাপোর্ট আছে, কিন্তু এইখান থেকে এই অংশটা, এটা বিমটা কী হয়েছে, পুরোপুরি হাওয়ায় ঝুলে আছে, মানে কোনো সাপোর্ট নেই, সেই জায়গাটাকে বলা হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স। অর্থাৎ তাই আমি দেখো লিখে রেখেছি এখান থেকে এইটা কী বলছি আমরা, ক্লিয়ার স্প্যান, ঠিক আছে, ক্লিয়ার। দেন দ্য বিম ইজ ক্যারিং imposed load of 15 kilonewton and design the beam with necessary check, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, দ্য বিম ইজ ক্যারিং imposed load of 15 কিলোমিটার, imposed load of 15 কিলোমিটার, এটা হচ্ছে কি, আমরা যে কোনো বিম কি সেটা, তার মধ্যে কী লোড কাজ করে, এই যে বিমটা এর মধ্যে কী লোড কাজ করে, ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডস, ঠিক আছে। তো ইউডিএলটার ভ্যালু কত না, সেটা হচ্ছে 15 কিলোনিউটন/মিটার, অর্থাৎ ওকে আমি ওর টোটাল লেন্থ দিয়ে যদি গুণ করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে আমি ওর টোটাল যে লোডটা সেটা পেয়ে যাব, ঠিক আছে। তো ইম্পোজ লোড হচ্ছে লাইভ লোড, যেই লোডটা ওকে আমি দিচ্ছি উপরে থেকে, ঠিক আছে, এই আমার বিম আছে, এই বিমের উপরে আমি যেই লোডটা দিচ্ছি সেটা হচ্ছে ওর লাইভ লোড, এটাকে বলছি ইম্পোজ লোড। এবার ডেড লোড একটা বিমের থাকবে, অর্থাৎ বিমের নিজের যে লোডটা, নিজের যে ওয়েট, সেটাকে হচ্ছে ডেড লোড বলছি আমি, হ্যাঁ। তো ডেড লোড হচ্ছে কি, ডেড লোডটা সেটা আমাদেরকে বার করতে হবে। এবার তোমাকে এই ডাটা দিয়ে দিচ্ছে, তাহলে কী করতে হবে না, নেসেসারি চেকের সাথে, অর্থাৎ নেসেসারি চেক বলতে কি, বিমটার সব কিছু রেনফোর্সমেন্ট ঠিক আছে কিনা, উইথ ঠিক আছে কিনা, ডেপথ ঠিক আছে কিনা, এইসব নেসেসারি চেক করে তোমাকে অঙ্কটা ক্যালকুলেট করতে হবে। বলেছে M25 গ্রেডের কংক্রিট ইউজ করতে, কংক্রিটের গ্রেড বলে দিচ্ছে M25,
আর স্টিলের গেট বলে দিয়েছে এপি 415। এবার সবার ফার্স্টে আমরা গিভেন ডাটাতে সব যে ডাটা আমাদের গিভেন দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা আস্তে আস্তে লিখে নেব, ঠিক আছে। তো ফার্স্টেই শুরু করছি কী দিয়ে না, আমাদের সবার ফার্স্টে আমাদের দেওয়া আছে দেখো ক্লিয়ার লেন্থ, বিমের হচ্ছে সেন্টার টু সেন্টার লেন্থটা দেওয়া আছে। এই যে বিমটা, এই বিমটা এখান থেকে এতটা, তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সাপোর্টের মানেই হচ্ছে কি বিমটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ওটাও 6 মিটার হবে, ঠিক আছে। তো সেইটা আগে লিখে ফেলি বেশ। তো সেটাই ফার্স্টে লিখে নিলাম, দেখো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্ট অর বিম কত 6 মিটার যেটা দেওয়া ছিল। দেন এরপরে লেখা আছে দেখো ইম্পোজ লোড দেওয়া আছে, অর্থাৎ যেটা আমাদের লাইভ লোড আর কি। ইম্পোজ লোডটা আমি লিখে নিচ্ছি। ইম্পোজ লোড কত দেওয়া আছে আমাদের 15 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে, ঠিক আছে। দেন কি করব এফসিকে মানে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত না M25 গ্রেডের কংক্রিট ইউজ করছি, তার মানে হচ্ছে 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কংক্রিটের স্ট্রেংথ বেরিয়ে গেল। দেন আমাদের স্টিলের কত এফওয়াই হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্টিলের জন্য কত, আমরা স্টিলের জন্য ব্যবহার করছি এফি 415, ঠিক আছে। তো এফি 415 মানে 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে ওর স্ট্রেংথ। ব্যাস, এবার হয়ে গেল আমাদের। এখান থেকে এফওয়াই এর ভ্যালু পেলাম, এফসিকে ভ্যালু পেলাম গিভেন ডাটা থেকে। দেন এর পরের স্টেপ এবার 2 নম্বর স্টেপ দেখো। 2 নম্বর স্টেপ কি, অ্যাজিউম এ ট্রায়াল ডেপথ অফ দ্য বিম বাই L/D রেশিও, অর্থাৎ আমরা একটা বিমটার একটা ট্রায়াল ডেপথ অ্যাজিউম করে নেবো, ঠিক আছে। কার মাধ্যমে না L/D এর রেশিওর সাহায্যে। এবার L/D এর রেশিও কি আমি আগের ভিডিওতে বলেছি যে L/D রেশিও হচ্ছে আমাদের একটা রেশিও যেটা থেকে আমরা ইফেক্টিভ ডেপথটা হচ্ছে অ্যাজিউম করতে পারি। তো L/D রেশিও যদি বসাই, L/D হচ্ছে আমরা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কত ধরি, সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আমরা 12 থেকে 15 মতো ধরে নিই L/D রেশিও, ঠিক আছে। তো আমি 12ই ধরে নিচ্ছি এখানে। তো L/12 ইজ ইকুয়াল টু ডি, মানে L/D ইজ ইকুয়াল টু 12 ধরে নিচ্ছি। দেন তারপর কি করব, এখান থেকে আমি হচ্ছে ডি এর মান কী করে পাবো না L/12 যদি করে দিই তাহলে আমি ডি এর মান পেয়ে যাব। এবার লেন্থ কত, বিমের লেন্থ আমরা এখন হচ্ছে সব এই 6 মিটার যে লেন্থটা দেওয়া আছে এই 6 মিটার লেন্থটা দিয়েই কাজ করব, ঠিক আছে। তো এবার দেখো তাহলে 6 মিটার বাই 12। এবার এই 6 মিটারটাকে আমাকে মিলিমিটারে, সব কাজ কিন্তু আমাকে মিলিমিটারে করতে হবে। 60 mm 6000 মিলিমিটার ডিভাইডেড বাই 12, অর্থাৎ আমার কত হলো 12 5 60, অর্থাৎ 500 মিলিমিটার। এই 500 মিলিমিটার যে ডেপথটা বেরালো এটা হচ্ছে আমাদের স্মল ডি অবশ্যই, ঠিক আছে। এটা হচ্ছে কি ইফেক্টিভ ডেপথ, স্মল ডি মানে হচ্ছে ইফেক্টিভ ডেপথ, ইফেক্টিভ লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। এবার তোমাদের এই যে L/D রেশিও আমি বললাম, এই L/D রেশিও কিন্তু অনেক জায়গায় এই L/Dটা হচ্ছে L/D, অর্থাৎ ওভারঅল ডেপথটা নেবে, ঠিক আছে। এবার L/D বলতে কি, D বলতে পুরো একবার এখান থেকে এখান অবধি, এই একবারে টপ এক্সট্রিম ফাইবার থেকে বটম এক্সট্রিম ফাইবার অবধি টোটাল যে ওভারঅল ডেপথ সেটাকে বলি D। আর এখান থেকে এই রেনফোর্সমেন্টের সেন্টার অফ গ্র্যাভিটি CG পর্যন্ত, এটা আমি অনেকবার বলেছি, এটা হচ্ছে স্মল ডি। তো তাহলে আমার কিন্তু L/D এর যে রেশিও অ্যাজিউম করবো সেখানে কিন্তু কোডে অবশ্যই দেখবে লেন্থ স্প্যান বাই ইফেক্টিভ ডেপথ ভালো করে বলা আছে, ঠিক আছে। অনেকে ওভারঅল ডেপথ নিয়ে কাজ করবে কিন্তু সেটা ভুল, ঠিক আছে। ওভারঅল ডেপথ এখানে হয় না, এইটা কিন্তু ভুল, ঠিক আছে। এইটা মাথায় রাখো। এখানে যেটা আসে মানে ইফেক্টিভ ডেপথ আসে, L/D থেকে আমরা যেই ডিটা পাই সেটা ইফেক্টিভ ডেপথ, সেখান থেকে আমাকে ওভারঅল ডেপথে কনভার্ট করতে হয়। এবার ওভারঅল ডেপথ কী করে পাবো না, ইফেক্টিভ ডেপথ দেখো এখান থেকে এতটাই স্মল ডি, সেখান থেকে আমি ইফেক্টিভ কাভার, অর্থাৎ এখান থেকে বটম এক্সট্রিম ফাইবার থেকে রেনফোর্সমেন্টের CG পর্যন্ত যেটা আছে সেই ইফেক্টিভ কাভারটা যোগ করে দিলেই, অর্থাৎ স্মল ডি প্লাস 50, ইফেক্টিভ কাভার আমি 50 অ্যাজিউম করেছি, ঠিক আছে। তো সেইটা যদি আমি করে দিই তাহলেই পেয়ে যাবো, অর্থাৎ ওভারঅল ডেপথ পেয়ে যাবো কি D, তাহলে 500 প্লাস 50 ইজ ইকুয়াল টু 550 mm, এটা আমাদের ওভারঅল ডেপথ পেয়ে গেলাম, ঠিক আছে। বাস, তো এখানে আমাদের সেকেন্ড 2 নম্বর যে স্টেপটা হচ্ছে, ফার্স্টে গিভেন ডাটা লিখলাম, তারপরে আমি ট্রায়াল ডেপথ অ্যাজিউম করলাম। তো ট্রায়াল তোমার কত বেরালো, ওভারঅল ডেপথ বেরালো 550 আর ইফেক্টিভ ডেপথ বেরালো 500, ওকে। তো আমি এখানে ছবিটাই তাহলে লিখে দিই। এটা আমার বিমের যে ক্রস সেকশনটা দেখা যাচ্ছে, এখানে ওভারঅল ডেপথ আমার কত এসছে
না 550। ইফেক্টিভ ডেপথ কত এসছে, ডি ইকুয়াল টু 500 mm। ঠিক আছে, পাশে এরকম ছবি এঁকে দেখিয়ে দিলে ভালো। তো পেয়ে গেলাম। তো দেন আসি হচ্ছে 3 নম্বর স্টেপ। এবার 3 নম্বর স্টেপ কী বলছে, 3 নম্বর স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ ইফেক্টিভ স্প্যান। এবার আমাদের যেটা দেওয়া ছিল এই ছবিতে, ক্লিয়ার স্প্যান, এই স্প্যানের হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া ছিল, মানে এই সাপোর্টের সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স দেওয়া ছিল কত, আমাদের 6 মিটার। ঠিক আছে, এবার এইটা তো হচ্ছে সাপোর্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, কিন্তু ওখান থেকে আমাদের কী বার করতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ইফেক্টিভ স্প্যান বার করতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবার ইফেক্টিভ স্প্যান কোডে কোথায় আছে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, বা এই ভিডিওতে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, পেজ নাম্বারটা কত পেজে আছে। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে। এবার ক্যালকুলেশন অফ ইফেক্টিভ স্প্যান কীভাবে হয়, ইফেক্টিভ স্প্যান ইজ ইকুয়াল টু, দেখো ইফেক্টিভ স্প্যান ইজ ইকুয়াল টু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন সাপোর্ট, অর্থাৎ দুটো সাপোর্টের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আবার কি বলছে, ইজ ইকুয়াল টু ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান কোনটা, যেটা বললাম যে এখান থেকে যে এই ডিস্টেন্সটা, মানে যতটা ঝুলে আছে পুরো হাওয়ায়, কোনো সাপোর্ট নেই, সেই জায়গাটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান প্লাস ইফেক্টিভ ডেপথ, ক্লিয়ার স্প্যান প্লাস ইফেক্টিভ ডেপথ। এবার এই দুটো আমি ক্যালকুলেট করব, এই দুটার মধ্যে স্মল অফ দেম মানে যেটা ছোট হবে সেই ভ্যালুটা হয়ে যাবে কি ওর ইফেক্টিভ স্প্যান। বুঝা গেল, মানে এই 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 ফর্মুলায় বসিয়ে বার করবো একটা লেন্থ, এই ফর্মুলায় বসিয়ে বার করবো একটা লেন্থ, দুটার মধ্যে যেটা ছোট হবে সেটা হয়ে যাবে আমাদের ইফেক্টিভ স্প্যান। এবার আমি বসিয়ে দিই, ফার্স্টের ফর্মুলায় যদি বসাই, সেন্টার টু ডিস্টেন্স বিটুইন সাপোর্ট কত, আমাদের 6 মিটার ফার্স্টেই দিয়ে দিয়েছে। আর ক্লিয়ার স্প্যান, দেখো ক্লিয়ার স্প্যান কী করে বার করব, এখান থেকে এটা সেন্টার টু সেন্টার, আর এইগুলো আমি কত করে বলেছি, এদের যে উইডথ যেটা আছে 250, এখান থেকে এটা যে উইডথ আছে সেটা হচ্ছে 250, অর্থাৎ এদের মাঝখানে অর্থাৎ 250/2, এপাশেও 250/2 মিডিল অফ দিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ এপাশেও 250/2 এলো, 250/2 এলো, এপাশেও 250/2 এলো, অর্থাৎ কত হবে, 6 মিটার যেটা ছিল সেটা থেকে বাদ যাচ্ছে 2 × 250/2। ঠিক আছে, তো সেখান থেকে কত, 6 মনে হচ্ছে 6000, কিন্তু 6000 মিলিমিটার মাইনাস 2 × 250/2 থেকে মানে 250 এত মিলিমিটার, মানে সেইটা করলে আসবে দেখো 5750 মিলিমিটার। তো সেটাকে মিটারে করলে 5.75 মিটার, এটাই আমি লিখেছি। অর্থাৎ এবার এখানে যদি আসি, ক্লিয়ার স্প্যান আমি কত বসাবো, 5.75 ক্লিয়ার স্প্যান প্লাস ইফেক্টিভ ডেপথ কত, ইফেক্টিভ ডেপথ আমাদের এখানে বেরিয়েছে, দেখো আগের প্রসেসে আমাদের ইফেক্টিভ ডেপথ কত বেরিয়েছে, ইফেক্টিভ ডেপথ বেরিয়েছে হচ্ছে 500 মিলিমিটার, অর্থাৎ এর সাথে 500 এত মিলিমিটার, এটা আচ্ছা এটা 500টাকে মিলিমিটারে না বসে 500টাকে 0.5 মিটারে ভাবে বসাও। ঠিক আছে, এত মিটার, যেহেতু আগেরটা মিটারে লিখেছি। তো এটা করলে কত এসছে, তো এসছে হচ্ছে 6.25 এত মিটার এসছে। ঠিক আছে, এবার ছোটো কোনটা, 6 আর 6.25 মধ্যে 6 ছোটো, অর্থাৎ ইফেক্টিভ স্প্যান বা ইফেক্টিভ লেন্থ যাই বলি কেন, ইফেক্টিভ স্প্যান, অর্থাৎ সেটাকে আমরা LEF এভাবে লিখি, ইফেক্টিভ লেন্থকে L সাফিক্সে ইফেক্টিভের EFF সেভাবে এভাবে লিখি। ঠিক আছে, ইকুয়াল টু 6 মিটার। ঠিক আছে, বা 6000 মিলিমিটার। তো এটা আমাদের ইফেক্টিভ লেন্থ বেরিয়ে গেল। দেন আর পরের স্টেপ কি, দেন 4 নম্বর স্টেপ, পরের স্টেপে আসি। পরের স্টেপে কি বলছে না, ডিজাইন লোড বা WU ক্যালকুলেশন। ডিজাইন লোড মানে বা WU ক্যালকুলেশন, অর্থাৎ কী পরিমাণ লোড আসছে ওর উপরে, সেই সমস্ত লোডগুলো ডিজাইন করতে হবে। অর্থাৎ আমাদের সেখান থেকে আমাদের ডিজাইন মুভমেন্ট বার করতে হবে, লোড থেকে মুভমেন্ট বার করতে হবে। আর ডিজাইন লোড আমাদের কী কী আসবে, দেখো ফার্স্টেই যেটা আসবে 1 নম্বর পয়েন্টে যেটা আসবে সেটা হচ্ছে বিমের নিজের যে সেলফ ওয়েট, সেটা আসবে সেলফ ওয়েট অফ দ্য বিম। 2 নম্বর পয়েন্টে কী আসবে, ইম্পোজ লোড বা লাইভ লোড যেটা দেওয়া আছে। আর তারপরে আমরা বার করব টোটাল লোড, অর্থাৎ দুটো যোগ করে টোটাল লোড বাড়াবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলো, যে বিমের যে ওয়েট, অর্থাৎ এই যে বিমটা আছে এর যে ওয়েটটা, এই বিমটার যে ওয়েট সেটা কি হয়, এই বিমটার যে ওয়েট সেটা নিজে একটা ইউডিএল, মানে বিমের যে এই যে একটা মানে 3D যদি আঁকি, এইটা একটা বিম, বিমের ওয়েটটা কি হয় ইকুয়ালি সব জায়গায়, মানে এখান থেকে 1 মিটার ডিস্টেন্সে যাওয়া হবে, এখান থেকেও 1 মিটার ডিস্টেন্সে, তাই হবে একই হবে, অর্থাৎ সেটাও একটা ইউডিএল।
আর এর উপরে যে লোডটা আসছে, এক্সটার্নাল যে লোডটা এসছে অর্থাৎ যেটা ইম্পোজ লোড, সেটাও একটা ইউডিএল, অর্থাৎ দুটা ইউডিএলকে আমি যোগ করে দেবো। ঠিক আছে, এবার কিভাবে যোগ করব না, বিমের সেলফ ওয়েট কীভাবে বেরাবে, বিমের সেলফ ওয়েট, এই যে বিমের সেলফ ওয়েট কী করে বেরাবে, এই যে বিমটার ক্রস সেকশান, অর্থাৎ এই যে বিমটার ক্রস সেকশান, এই যে ক্রস সেকশানটাকে, এই ক্রস সেকশানটাকে ওকে ওর লেন্থ দিয়ে গুণ করে দিলে তাহলে আমি তোর ভলিউম পেয়ে যাব। ঠিক আছে, এই যে ক্রস সেকশনাল এরিয়া, ওকে ওর লেন্থ দিয়ে গুণ করে দিলে ওর ভলিউম পেয়ে যাব। সেই ভলিউমটাকে আবার যদি আমি হচ্ছে ওর ইউনিট ওয়েট, মানে ওর যে ঘনত্ব বা বলি বা যাই বলি, ইউনিট ওয়েট দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমি ওর টোটাল ওয়েট পেয়ে যাব। ঠিক আছে, এবার আমার কিন্তু আমি টোটাল লেন্থ দিয়ে ওটাকে গুণ করব না, কারণ আমার পার মিটারে দরকার। জাস্ট এই এখান থেকে একটা যদি ছোটো অংশ কেটে নিই, এই 1 মিটারের জন্য যে ছোটো বিমটা লাগবে আমার শুধু সেইটার এর জন্য দরকার, অর্থাৎ পার মিটারে কত হবে সেইটা আমাদের লাগবে। ঠিক আছে, তো সেইটার জন্য আমি কি করব, লেন্থ দিয়ে, জাস্ট লেন্থ দিয়ে গুণ করবো না, মানে বি ইন্টু ডি, মানে ওর ক্রস সেকশনাল এরিয়া, ওই এরিয়াটাকে আমি কি করে দেবো, ইন্টু হচ্ছে এটাকে কি বলে, ওর যে ডেনসিটি আর কি, বিমের যে ইউনিট ওয়েট, বিমের ইউনিট ওয়েট কত, আরসিসি বিমের ইউনিট ওয়েট হচ্ছে হয় 50 কিলোনিউটন, 25 কিলোনিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে আরসিসির ইউনিট ওয়েট। ঠিক আছে, আরসিসির এটা হচ্ছে ইউনিট ওয়েট, মনে রাখবে। ঠিক আছে, তো 25 দিয়ে গুণ করে দিলাম, এইটা যেটা বেরাবে সেটা হচ্ছে এত কিলোনিউটন পার মিটার। অর্থাৎ এখানে বি মানে কি, বি মানে হচ্ছে বিমের উইডথ, অর্থাৎ এই যে আমাদের আরসিসি বিম, সেই বিমটার হচ্ছে উইডথ হচ্ছে বি, এই যে এটা উইডথ হচ্ছে বি। এবার বি কিন্তু আমাদের এখনও বেরায়নি, আমাদের বেরিয়েছে কোনটা, এই ডেপথটা কিন্তু বেরিয়ে গেছে। ডেপথটা কত বেরিয়েছে, ডেপথ হচ্ছে আমাদের বেরিয়েছে হচ্ছে, হ্যাঁ সরি, এখানে যা ডেপথ হবে সেগুলো কিন্তু ক্যাপিটাল ডেপথ। এই ইফেক্টিভ লেন্থ বার করা, এই বিমের যে সেলফ ওয়েট বার করার জন্য আমাকে কিন্তু সেখানে ক্যাপিটাল ডিটা নিতে হবে, ওভারঅল ডেপথটা নিতে হবে, কারণ সেখানে আমি যদি স্মল ডিটা নিয়ে নিই তাহলে কিছুটা ডেপথ চলে যাচ্ছে, তো এই কংক্রিটটা বাদ চলে যাবে। ঠিক আছে, এখানের জন্য আমাকে পুরো বিমের টোটাল ওয়েটটা নিতে হবে, তো তাই জন্য এখানে আমাকে ক্যাপিটাল ডি নিতে হবে। ক্যাপিটাল ডি আমাদের কত বেরিয়েছিল দেখো, আমাদের আগে এখানে ক্যাপিটাল ডি আমাদের বেরিয়েছিল 550, হ্যাঁ 550 ইন্টু 25, এত কিলোনিউটন পার মিটার। এবার বিটা কী করে বেরাবে, বিয়ের ব্যাপারটা বেশি দেখো। বি হচ্ছে, আমি এর আগের ভিডিওতে যেখানে ডিজাইন স্টেপস, ডিজাইন প্রসিডিওর বলেছি, যদি কেউ না দেখে থাকো আই বাটনে লিঙ্ক দিচ্ছি। তো সেখানে আমি কি করেছি, সেখানে আমি বি বলেছি যে এক জায়গায় বিটা আমি কি করি, ডি এর হাফ অথবা d/3 এটা অ্যাজিউম করি, আচ্ছা, অর্থাৎ বি ইকুয়াল টু d/2 অথবা d/3, অর্থাৎ বি এখানে আমাদের কত বেরাবে, ডি আমাদের ইফেক্টিভ ডেপথ বেরিয়েছে 500, তো 500/2 মানে হচ্ছে 250, অর্থাৎ বি আমাদের হয়ে গেল 250। আমি এখানে লিখে দিচ্ছি বি এর মানটা, বি আমাদের বেরিয়েছে কত না 250, অর্থাৎ এর যে চওড়াটা হবে বিমের সেটা হচ্ছে 250 mm। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এটা গোটা বিমের এই ক্রস সেকশনটা আমি নিচ্ছি আর কি, 550 ডি বসিয়েছি, এবার বি বসাবো 250, ওকে আমি ওর ইউনিট ওয়েট দিয়ে গুণ করে দেবো। এবার এখানে হচ্ছে 250, এত কিলোনিউটন পার মিটার। এবার এইগুলা সব কিন্তু আমি কিলোনিউটন পার মিটার বলছি, বাট এইগুলো কিসে ছিল, আমার সব মিলিমিটারে ছিল, অর্থাৎ এগুলোকে সব আমার মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 0.25 ইন্টু 0.55 ইন্টু 25 কিলোনিউটন পার মিটার। এবার ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে ওর ডেড লোড। তো ক্যালকুলেশন করে আসছে আমাদের হচ্ছে 3.437 সামথিং আসছে। এবার ইম্পোজ লোড আমাদের অঙ্কতে বলে দিছিল, অঙ্কতে ইম্পোজ লোডটা আমাদের বলে দিয়েছিল কত কিলোমিটার লোড আসছে, 15 কিলোমিটার ইম্পোজ লোড আসছে। তো সেটা আমি ইম্পোজ লোডটা ডাইরেক্ট 15 কিলোমিটার বসিয়ে দেবো। ঠিক আছে, আর এবার টোটাল লোড কী করব, 3.437 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 18.437, এটা হচ্ছে আমাদের এত কিলোনিউটন পার মিটার, এটা আমাদের হচ্ছে টোটাল লোড। ঠিক আছে, এবার টোটাল লোড যেটা আসবে, এই লোডটা এসছে, কিন্তু আমি ডিজাইন যখন করব সেটাকে আমাকে ফ্যাক্টর লোড বা ডিজাইন লোডের জন্য কনভার্ট করতে হবে। সেটার জন্য কি করব না, এই লোডটাকে আমি একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, আমি একটু ফ্যাক্টর অফ সেফটি বজায় রেখে চলবো। কী করবো, যে এই লোডটাকে আমি একটু বাড়িয়ে নেবো। এবার ডিজাইন লোড কী করে বেরাবে, ডিজাইন লোড ডব্লিউ কী করে বেরাবে,
অর্থাৎ ডব্লিউ বেরাবে তোমার টোটাল লোডকে 1.5, আমি ফ্যাক্টর অফ সেফটি এখানে কত নিই 1.5, অর্থাৎ 1.5 ইন্টু টোটাল লোড, তাহলে 1.5 ইন্টু টোটাল লোড করলে কত হচ্ছে 1.5 ইন্টু 18.437, অর্থাৎ এইটা করলে যেটা আসবে সেটা হয়ে গেল হচ্ছে আমাদের এবার এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো 27.655 কিলোমিটার পার মিটার এটা আসছে। ওকে, এবার এখানে কি দেখো ইউনিটটা বারবার খেয়াল রাখবে, আমি সব কিন্তু ইউডিএলে করছি। এবার কেন ইউডিএলে করছি, কারণ এরপরে আমি সবকটা যদি ইউডিএলে রাখি মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিমের ইম্পোজ লোড ইউডিএল, বিম সেলফ ওয়েভটা ইউডিএল, দুটো ইউডিএল যোগ করে দিলাম। এরপরে আমি কেন করছি দেখো, এখানে আমি মুভমেন্টের সূত্র লাগাবো, ফ্যাক্টর মুভমেন্ট আমাকে বার করতে হবে, ডিজাইন ফ্যাক্টর মুভমেন্ট, ডিজাইন লোড বেরালো বা সেটা থেকে ডিজাইন ফ্যাক্টর মুভমেন্ট অর্থাৎ মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা আসছে ওরকে, সেটা এমইউ বার করতে হবে কি ডব্লিউ ইন্টু এল স্কোয়ার বাই 8, অর্থাৎ ডব্লিউ এল স্কোয়ার বাই 8। এবার এখানে এই ডব্লিউটা যে বসাবো এটা সিম্পলি সাপোর্টেড ইউডিএল ধরেছি বলেই ডব্লিউ এল স্কোয়ার 8 বসাতে পারবো। অনেকে কী করবে এই জায়গায় লেন্থ দিয়ে গুণ করে দিয়ে হয়তো টোটাল লেন্থ বার করে দিবে, দিয়ে সেইটাকে আবার কী করবে এই 15 কিলোমিটার পার মিটার যে ইউডিএল ছিল তার সাথে হয়তো এখানে 15 কিলোমিটার পার মিটার যে ইউডিএল ছিল তার সাথে হয়তো যোগ করে দেবে। ঠিক আছে, তো ওটা হবে না, এটা খেয়াল রাখো, কোথাও কিন্তু লেন্থ দিয়ে গুণ হবে না, আমি গোটাটা কিন্তু পার মিটারের হিসাবে ধরে রেখে চলছি। ঠিক আছে, তো দেন এবার কি হলো, এবার ডব্লিউর মানটা বসায় এখানে, ডব্লিউ যেটা 27.655 ইন্টু এল এবার আমার এল ইফেক্টিভ বসাবো। ঠিক আছে, এখানে ছোট স্মল এল আছে মনে, এল ইফেক্টিভ বসাবো। এল ইফেক্টিভ আমাদের ইফেক্টিভ লেন্থ কত বেরিয়েছিল আমাদের আগে এখানে 6 মিটার, 6 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 8। এবার এইটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। এবার এইটা ক্যালকুলেট করে এসছে হচ্ছে আমাদের 124.45 কিলোমিটার মিটার। এবার এখানে ইউনিটটা মাস্ট নোটেট করবে কিলোমিটার মিটার হবে, এটা আর কিলোমিটার পার মিটার নয় কিন্তু, কারণ এটা মুভমেন্ট। ঠিক আছে, লেন্থ ইন্টু ডিস্টেন্স হবে, লোড ইন্টু ডিস্টেন্স, তাহলে লোড হচ্ছে কিলোমিটার ইন্টু ডিস্টেন্স হচ্ছে মিটার ইউনিট, তাহলে কিলোমিটার মিটার হবে। ঠিক আছে, এই জায়গায় ইউনিটটা কিন্তু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, তো কত হলো এই যেটা এসছে এইটা হচ্ছে আমাদের ডিজাইন মুভমেন্ট। এবার এই ডিজাইন মুভমেন্টটাকে আমরা এই ইউনিটে কিন্তু রাখবো না, এটাকে আমরা কি করব 124.45 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটারে কনভার্ট করে দেবো। ঠিক আছে, কী করে হলো 10⁶ কথা দিয়ে হলো কিলোমিটার থেকে নিউটনে গেলে কি হয় 10³ হয়, ইন্টু আবার মিটার থেকে মিলিমিটারে গেলে কি হয় ইন্টু 10³ অর্থাৎ টোটাল মিলে 10⁶ গুণ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে, 124 কিলোমিটার 0.45 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার, বাস। তো এই বেরিয়ে গেল আমাদের মুভমেন্ট। এবার এই মুভমেন্টের রেসপেক্টে আমাদের কি হবে, এবার চেক করতে হবে, এই মুভমেন্টের রেসপেক্টে আমাদের চেক করতে হবে যে আমরা যে আগে এই যে ডি বিমের যে ডেপথ আর হচ্ছে বি প্রোভাইড করেছিলাম সেগুলো সব ঠিক আছে কিনা চেক করতে হবে, আর কতগুলো আমি এখানে রড দেবো এই ক্রস সেকশানে কতগুলো রড ঢুকাবো সেটা আমাদেরকে বার করতে হবে। দেন পরের স্টেপ 5 নম্বর স্টেপ কি, 5 নম্বর স্টেপ হচ্ছে আমাদের মিনিমাম ডেপথ রিকোয়ার। মিনিমাম ডেপথ রিকোয়ার মানে মিনিমাম কত আমাদেরকে ওই বিমটাকে ওই যে আমাদের আগের যে লোডটা বেরালো মানে মুভমেন্টটা বেরালো, এই যে মুভমেন্টটা বেরালো এই মুভমেন্টটাকে রেজিস্ট করতে হলে এই বিমটার মিনিমাম কত ডি প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো আমরা আগে একটা ডি ধরে নিয়েছি, সেটা কত ধরেছি না 500 ধরেছি ইফেক্টিভ ডেপথ, 500 আমাদের এসছে, তো সেটা আমরা L/D এর রেশিও থেকে অ্যাজিউম করেছি। এবার ওইটা তো একটা আন্দাজ অ্যাজিউম করেছি, এবার এইটা আমরা এবার থিওরিটিক্যালি ম্যাথামেটিক্যালি প্রমাণ করবো যে ওই দেখে নেবো যে ওই ডেপথটা ঠিক আছে কিনা। তো সেখানে কি করব, তার ফর্মুলা হচ্ছে m = 0.138 FCK/BD², এটা একটা শর্ট ফর্মুলা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা আমি তোমাদের এর আগের ভিডিওটা আমি দিয়েছি আরসিসি। ঠিক আছে, এই ফর্মুলাটা আছে, তো স্ক্রিনশটে আমি আবার দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এই ফর্মুলাটা দেখে নাও যে Fe 415 যদি গ্রেডের স্টিল থাকে তাহলে তোমার সেখানে MU অর্থাৎ মুভমেন্ট আলটিমেট যেটা হয় সেই আলটিমেট মুভমেন্টের ভ্যালুটা হয় হচ্ছে 0.138 FCK ইন্টু বি ইন্টু D²। এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলা বলো বা হালকা শর্ট ফর্মুলাও বলা যেতে পারে, কোডে কিন্তু এটা নাই, তো তোমরা এটা ডাইরেক্টলি লাগাতে পারো, অসুবিধা নেই। তো
এখানে আমি এমইউ কি মানে এবার এখান থেকে আমি বি আর ডি এর মান বসিয়ে যাবো না, আবার এফসিকে বি ডি এর মান বার করে এমইউর মান বার করে ফেলো না, ঠিক আছে। এখানে আমি আগের যে এমইউটা বার করেছি, অর্থাৎ এখান থেকে যে এমইউটা বার করেছি এই 124.45 কিলোমিটার মিলিমিটার, এই এমইউর মানটা বসা দেবো 124.45 ইন্টু 10⁶ ইজিক্যাল টু 0.138 এফসিকে বি ডি স্কোয়ার। এবার আমি এখানে কেন এফসিকে বি ডি স্কোয়ারের মানটা বসালাম নি, কারণটা বলছি। কারণ এই জায়গাটায় অনেকেই ভুল করে, তাই আমি এই জায়গাটা একটু নোট করতে চাই। তো দেখো এই জায়গাটায় আমি ইউনিটটা বসিয়েছি, এটা আমি নিউটন মিলিমিটারে বসেছি, ঠিক আছে। নিউটন মিলিমিটারে বসে, অর্থাৎ মিলিমিটারে তাই আছে, তাই তো। তো ওপাশে ইউনিটটা আমাকে মনে করে মিলিমিটারে বসাতে হবে, অর্থাৎ 0.138 এফসিকে তো আমাদের 25 নিউটন পার মিলিমিটার স্কোয়ারই থাকে, অর্থাৎ নিউটন মিলিমিটার ঠিকই আছে। কিন্তু বি এর মানটা আমাদের 0.25 নিতে হবে, অর্থাৎ 250 মিলিমিটার ছিল, 250 মিলিমিটার ছিল, 250 250 মিলিমিটার ইন্টু, আর যে ওর যে হচ্ছে ডেপথের জায়গায় নিজেই 500 বসিয়ে দিয়েছিলাম, তো ডেপথের জায়গাটা ফাঁকা রাখতে হবে, ডি স্কোয়ার। এই ডিটা আমাকে এখান থেকে বার করতে হবে, এইখান থেকে সবই দেখো ভ্যালু বসিয়ে বি এর ভ্যালুটা বসিয়ে আমাকে ডি এর মানটা বার করতে হবে। এখান থেকে ডি এর মান কী করে বেরাবে, তো এই জায়গায় ইউনিটগুলো মনে করে বসাবে আর ডি এর মানটা ফাঁকা রাখবে। এখান থেকে এবার আমাকে ডি এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ ডি এর ভ্যালু কী করে বেরাবে, √124.45 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 0.138 ইন্টু 250 দিয়ে এখানে এভাবে এবার এই মানটা যেটা বেরাবে ডি এর মানটা, সেটা হবে ওর ডেপথ রিকোয়ার্ড। এটা হচ্ছে রিকোয়ার্ড ডেপথ, এটা হচ্ছে রিকোয়ার্ড ডেপথ, মানে যতটা ডেপথ দরকার। তো দেখো ক্যালকুলেটারের মান বসিয়ে আমি মানটা পেয়েছি 379.85 সামথিং এরকম, 379.85 এত মিলিমিটার। এইটা হচ্ছে মিনিমাম ডেপথ। এটা কি না, মিনিমাম ডেপথ। অর্থাৎ এই জিনিসটা কি, এই যে মিনিমাম ডেপথ বলতে আমাকে ওই যে বিমটা আমি ডিজাইন করেছিলাম, এই যে বিমটা ছিল, এই বিমটাতে এই মিনিমাম ডেপথটা আমাকে দিতে হবে, ঠিক আছে। এর থেকে আমি বেশি দিই ক্ষতি নেই, কিন্তু এই মিনিমাম ডেপথটা যদি না দিই তাহলে এই বিমটা কিন্তু এর মধ্যে ক্র্যাক চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ডেপথ আমি কত দিয়েছিলাম, যেটা হচ্ছে যার থেকে আমি ডেপথ আমি দিয়েছিলাম কত, আমি 500 দিয়েছিলাম, আমি 500 মিনিমাম ডেপথ দিয়েছিলাম, মানে ইফেক্টিভ ডেপথ যেটা। তার মানে 500 কী হচ্ছে আমাদের 379-এর থেকে তো 500 বড়, 500 মিলিমিটার 307-এর থেকে বড়, অর্থাৎ যেটা মিনিমাম আমাদের এইটা দরকার, এই ডেপথটা মিনিমাম আমাদের দরকার, কিন্তু আমরা হচ্ছে এই ডেপথের থেকে আমি 500 মানে অনেকটা বেশি ডেপথ প্রোভাইড করেছি, ঠিক আছে। তো হেন্স ওকে এভাবে লিখে দিতে হবে, HNCE হেন্স ওকে। এইটা আমাদের একটা ফার্স্ট ডেপথ চেক হয়ে গেল, ঠিক আছে। ডেপথটা আমি চেক করলাম যে আমি আজ এই ডেপথটা প্রোভাইড করেছি সেটা ওর যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটার থেকে ওকে আছে। মানে এবার ধরো ব্যাপারটা হচ্ছে, মানে তোমার শরীরে মানুষের শরীরে মিনিমাম ধরো 4 লিটার আমাদের জল লাগে, ঠিক আছে। এবার তোমাকে কি হবে, 4 লিটার জল যদি তুমি মিনিমাম না খাও তাহলে তোমার শরীরে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ কাজে ব্যাঘাত ঘটবে। তো মিনিমাম 4 লিটার তোমাকে খেতেই হবে, তার থেকে তুমি বেশি খাও সেটা পরে পেচ্ছাপ হয়ে বেরিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু মিনিমাম যে 4 লিটার তোমাকে তো দিতেই হবে ইনপুটটা। এবার আউটপুট এক্সট্রা হলে তাতে অসুবিধা নেই, আমাদের কোনো ক্ষতি নেই, তার জন্য ব্যবস্থা আছে। ঠিক বিমের ক্ষেত্রেও সেরকম, তার যে মিনিমাম খিদেটা, মিনিমাম যে তার ডেপথটা, সেটা তাকে কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। এবার কি, এবার আমরা যে ডেপথটা প্রোভাইড করেছি সেটা যেহেতু বেশি প্রোভাইড করেছি, তো এইটা আমাদের কি সেকশন হবে আমার দিকে, এইটা আমরা আন্ডার রেনফোর্স না ওভার রেনফোর্স না ব্যালেন্স সেকশন। এবার যে ডেপথটা আমাদের দরকার ছিল তার থেকে আমি বেশি ডেপথ দিয়েছি, মানে আমি হচ্ছে ওটা আমাদের আন্ডার রেনফোর্স সেকশন হিসেবে মানে এটা মনে রাখো এই জায়গাটায়। মানে যদি হচ্ছে ডেপথটা আমাদের ডেপথের রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য তো অবশ্যই আন্ডার রেনফোর্স সেকশন, এটা আমি তো বলেছি এক ইন্ট্রোডাকশন ভিডিওতে, যে ওভার রেনফোর্স সেকশন আমরা কোনোদিন করবো না, ওভার রেনফোর্স সেকশন ক্ষতিকারক, হঠাৎ করে সাডেন ফেলিওর হয়ে যাবে। তো আমরা সবসময় কী করবো না, আন্ডার রেনফোর্স সেকশন করবো, ঠিক আছে। তো চোখ কান বুঝে আন্ডার রেনফোর্স করে দিব।
এইটা এই রিকোয়ার্ড ডেপথ আমাদের প্রোভাইডেড ডেপথের থেকে ছোটো আছে মানে আমরা হচ্ছে আন্ডার রেনফোর্স ডিজাইন করবো। আন্ডার রেনফোর্স ডিজাইন মানে কী করব, এবার আমরা এরিয়া অফ স্টিল এবার আন্ডার রেনফোর্স ডিজাইন হলো। এবার পরের স্টেপে আমরা কী করব, এরিয়া অফ স্টিল, অর্থাৎ এই যে বিমের আমরা সব পেয়ে গেছি, আমি বিমের বি পেয়ে গেছি, বিমের ডি পেয়ে গেছি। এবার আমরা হচ্ছে এরিয়া অফ স্টিল যেগুলো মেন দরকার, যে মেন এখানে কতগুলো বার লাগবে, সেই বারের এরিয়া অফ স্টিলটা আমরা বার করব। দেন এর পরের স্টেপ কি, এর 6 নম্বর স্টেপ এরিয়া অফ 6 নম্বর অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট। তো 6টা স্টেপ হলো মোটামুটি, ঠিক আছে। তো এই 6-এর পর 7 নম্বরে একটা স্টেপ দিতে পারি, অসুবিধা নেই। ডিফ্লেকশান চেক বলে একটা স্টেপ হয়, ঠিক আছে। তো ডিফ্লেকশান চেপে এখানে আমি যাচ্ছি না, মানে ডিফ্লেকশান চেক যদি আমাদের বলা থাকে তাহলেই করব। ওখানে যেহেতু নেসেসারি আমাদের যে অঙ্কটা ছিল, অঙ্কটায় নেসেসারি চেক আছে, নেসেসারি বলে দিয়েছে যে নেসেসারি চেক তোমাকে করতে হবে, মানে ডিফ্লেকশান চেক কিন্তু করার কথা ছিল, কিন্তু করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই ডিফ্লেকশান চেকটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট 5 মিনিটের মতো একটা ভিডিও, ডিফ্লেকশান চেকটা কী করে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এরিয়া অফ স্টিল ডিটারমিনেশান হলো। এবার এরিয়া অফ স্টিল ডিটারমিনেশান কি না, এটা একটা যে সূত্র, এই সূত্রটা একটা বেশ একটু মানে কঠিন সূত্র আছে বললেই চলে, মানে মনে রাখা একটু চাপের, 2-3 বার অঙ্কটা প্র্যাকটিস করলে মনে হয়ে যাবে। এরিয়া অফ স্টিল এএসটি, আর এই সূত্রটা কিন্তু কোডে নেই, এটা হচ্ছে শর্ট টাইপের একটা কোশ্চেন, মানে এই নিয়মে অঙ্ক করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আমরাও পরীক্ষায় এই নিয়মে অঙ্ক করেছি, কোনো অসুবিধা নেই। তো সূত্রটা কি, এএসটি ইকুয়াল টু 0.75 0.5 ইন্টু এফসিকে ডিভাইড বাই এফ ওয়াই, থার্ড ব্র্যাকেট 1 মাইনাস রুটের ভিতরে 1 মাইনাস 4.6 এমইউ ডিভাইডেড বাই এফসিকে বিডি স্কোয়ার ইন্টু বি ইন্টু ডি। তো এই সূত্রটায় কী হবে, ডাইরেক্ট তোমার এএসটির মানটা বেরিয়ে যাচ্ছে, কোনো দ্বিঘাত সমীকরণ আসবে না, কিছু হবে না, কিন্তু শুধু জাস্ট ক্যালকুলেটারে ঠিকঠাক করে বসাতে হবে। আমি এবার ভ্যালুগুলো সব বসাই। 0.5 এফসিকে আমাদের 25 গ্রেডের কংক্রিট ছিল, এফ ওয়াই ছিল 415, আর আমাদের এটা হচ্ছে 1 ছিল, 1 থাকবে, রুটের ভিতরে 1 মাইনাস আবার 4.6 ইন্টু এমইউ। এবার এমইউর মানটা আমি কিসে বসাবো, এমইউ বলতে আমাদের যে ফ্যাক্টর মুভমেন্টটা আমাদের বেরিয়েছিল এই মানটা বসাবো, এই যে নিউটন মিলিমিটারের মানটা, ঠিক আছে। এমইউর মানটা কত, 124.45 গুণিত 10⁶ ডিভাইডেড বাই এফসিকে মানে হচ্ছে 25 ইন্টু বি মানে হচ্ছে আমাদের 250, ডি মানে হচ্ছে আমাদের ডিফেক্টিভ ডেপথ হচ্ছে 500 হোল স্কোয়ার। এই জায়গাটা খেয়াল করবে, সবারই যেটা ভুল হয়, আমাদেরও হতো, এই 500 হোল স্কোয়ারটা দিতে হবে না ক্যালকুলেটারে যখন বসাতাম, ঠিক আছে। এখানে হয়তো লিখবো ক্যালকুলেটারে 500 স্কোয়ারটা দিতে হবে না, ব্যাস অঙ্ক উত্তর নেগেটিভ চলে আসতো। ইন্টু বি মানে হচ্ছে 250 ইন্টু ডি মানে হচ্ছে 500। এবার ক্যালকুলেটারে দিই, দেখি, আমার জীবনের মতো ফার্স্ট চান্স এই ক্যালকুলেশানটা ঠিক করতে পারিনি আজ পর্যন্ত, পরীক্ষা হলেও এটার জন্য টাইম গেছে, তো আজকে দেখি ফার্স্ট চান্সে করতে পারি নাকি। ভিডিওটা আমি একটু পজ করে দেবো। তো এটা করতে মোটামুটি এসছে 768.06 এত মিলিমিটার স্কোয়ার। এটা এরিয়া, তাই জন্য হচ্ছে এর ইউনিট হবে মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, টেনসাইল স্টিলের এরিয়া। তো এইটাকে আমরা একটা রাউন্ড ফিগারে ধরে নেবো, ঠিক আছে। তো রাউন্ড ফিগারে কত ধরবো না, এটাকে রাউন্ড ফিগারে আমরা 800 ধরে নেবো, ঠিক আছে। আমরা একটু বেশি রড দিতেই পারি, অসুবিধা নেই, কম রড দিলেই সমস্যা। এবার এখানে একটা চেক আছে, এই যে আমি রডটা দিলাম 800 আমি পাচ্ছি, এইটা আমাদের মিনিমাম যে রডটা আমাদের স্টিলে দিতে হয়, আমাদের কোটাল প্রোভিং শট দেবো, ঠিক আছে। মিনিমাম যে রডটা দেবো তার যে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, সেটাকে ফুলফিল করছে কিনা সেটার জন্য আমাকে চেক করে দেবো। তো সেটার জন্য চেক করবে তোমরা, কোডে কত নম্বর পেজে আছে ওটা দেখে নেবে। আগের ভিডিওতে আমি ওগুলো বলেছি, তাই জন্য এটা আর বলছি না। তো এখান থেকে এরিয়া অফ স্টিল পেয়েছি। এবার মিনিমাম এরিয়া অফ স্টিল বার করার আমাদের সূত্র হচ্ছে আমাদের এএসটি ইজ ইকুয়াল টু 0.85 বিডি ডিভাইডেড বাই এফ ওয়াই। এটা হচ্ছে, এইটা যেটা বেরাবে এটা হচ্ছে এএসটি মিনিমাম। এবার এএসটি মিনিমাম কত, 0.85 গুণিত বি হচ্ছে 250, ডি হচ্ছে আমাদের 500 ডিভাইড বাই এফ ওয়াই হচ্ছে 415, ঠিক আছে। এবার যেটা এটা ক্যালকুলেট করব, যেটা আসবে সেটা উত্তর 0.85 ইন্টু 25 ইন্টু 500 ডিভাইডেড বাই 415, বাস। তো মিনিমাম এরিয়া অফ স্টিল আমাদের কত লাগবে,
আচ্ছা সরি, আমি এখানটা একটু ভুল টাইপ করেছিলাম। এটা হচ্ছে 0.85 ইন্টু 25,250 ইন্টু 500 ডিভাইডেড বাই 415, আমার 45 হয়ে গেছিলো আগেরটা। তো মিনিমাম এরিয়া অফ স্টিল আসছে কত, 256 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার মিনিমাম আমাদের কত লাগবে, 256 মিলিমিটার স্কোয়ার আমাদের মিনিমাম এরিয়া অফ স্টিল দিতে হবে। ঠিক আছে, কিন্তু আমি প্রোভাইড করেছি কত, এইটা 800 প্রোভাইড করে দিচ্ছি, 800, যেটা হচ্ছে 256 যেটা মিলিমিটার স্কোয়ারের থেকে বেশি, তাই গ্রেটার দেন এদিকে, হেন্স ওকে। তার মানে এইটাও আমাদের ঠিক আছে। ঠিক আছে, এবার পরের স্টেপে কি হলো, আমি এরিয়া অফ স্টিল বলতে কি, ধরো আমি এখানে এরিয়া টোটাল যে যতগুলো স্টিল দিচ্ছি ততগুলো স্টিলের এরিয়া পারলাম, আর যতগুলো রড দিচ্ছি টোটাল রডের এরিয়া। এবার আমি কতগুলো রড দিচ্ছি, দোকানে যেহেতু আমি বলবো না যে কাকু আমাকে হচ্ছে 800 মিলিমিটার স্কোয়ারের রড দিয়ে দিন, সে তো সরু রড হয়তো 800 মিলিমিটার স্কোয়ার টোটাল ভজিয়ে দিয়ে দিল, সেটা তো না, আমাকে কত ডায়ার রড কতগুলো দিয়ে 800 বোঝাতে হবে সেটাও বার করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে নাম্বার বার করতে হবে, রডের নাম্বার বার করতে হবে, আবার বার করতে হবে ডায়াটা বার করতে হবে, নি আমার দিকে ডিসাইড করবো আমি কী দেবো। ঠিক আছে, এবার বিমে সাধারণত 10, 12, 20, 25 এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, মোটামুটি মিনিমাম 10 ধরো বিমে থাকে। ঠিক আছে, এবার কি করছি, আমি ধরো প্রোভাইড করছি কত, প্রোভাইডিং 20 mm ডায়াবার, অর্থাৎ 20 মিলিমিটার ডায়ামিটারের এক একটা যে বার, এই যে বিমের এক একটা যে বার সেটার ডায়ামিটার কত না 20 mm। ঠিক আছে, এক একটা রডের ডায়ামিটার হচ্ছে 20 mm, 20 mm ডায়ামিটারের রড আমি ইউজ করছি। ঠিক আছে, এই যে রডের ডায়া তার হচ্ছে 20 mm, 20 মিটার রডে যদি করি তাহলে এরিয়া অফ ওয়ান রড, একটা রডের এরিয়া কত হচ্ছে, অর্থাৎ ক্রস সেকশন এরিয়া কত হবে, π/4 গুণিত ডায়ামিটার তার হোল স্কোয়ার, এত মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ π/4 ইন্টু ডায়ামিটার হচ্ছে 20 তার হোল স্কোয়ার। তো সেখান থেকে আমি পেয়ে যাব π/4 ইন্টু 20 স্কোয়ার, এটা আসছে হচ্ছে নিয়ার অ্যাবাউট 314.15। ঠিক আছে, এবার তোমাদের কতগুলা ডায়ামিটার আস্তে আস্তে করতে করতে মনে রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি ধরো 10, 20, 25, ঠিক আছে, 12, এইগুলা আর 8 mm, এই হচ্ছে এই 5টা mm ডায়ামিটার, এই 5টা mm রডের এরিয়া কত হবে, এইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আজকে একটা কত জানলে না, 314, এটা নিয়ে 314, 15 ধরে নিয়ে যেতে পারে, অসুবিধা নেই। তো 20 mm ডায়ামিটার একটা ডায়ামিটারের রডের এরিয়া কত না 314। ঠিক আছে, এবার এইটা হচ্ছে একটা রডের এরিয়াকে আমি যে টোটাল এরিয়া এখানে পেয়েছিলাম 800, টোটাল এরিয়া যে 800 পেয়েছিলাম, সেই 800 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো যে কটা ডায়ামিটারের রড লাগবে। এই যে টোটাল যে রডের এরিয়া, ধর টোটাল এই এরিয়াটা আমার লাগছে, এটা একটা যদি এক্সাম স্বরূপ বলি আর কি, টোটাল যদি আমার ফোকাসিংটা নষ্ট, টোটাল যদি কারোর এই এরিয়াটা লাগে তাহলে এইটাকে আমি এরকম ছোট, ধরো কতগুলো এই টোটাল এই রেক্টাঙ্গেলটা আছে, এই টোটাল এই রেক্টাঙ্গেলের মধ্যে এরকম ছোটো রেক্টাঙ্গেলগুলো আমার কতগুলো বসাতে পারবো। ঠিক আছে, ছোটোগুলো অঙ্ক করে যেত, তাহলে কী করবো, এই বড় রেক্টাঙ্গেলটাকে ছোটো রেক্টাঙ্গেল দিয়ে ভাগ করে দেবো এরিয়া দিয়ে, ব্যাস তাহলে আমার বেরিয়ে যাবে। তো এখানেও আমি সেটাই করব। তো নাম্বার অফ বার, সেটা আমার কী হবে, বারের নাম্বার, NUMBR, নাম্বার অফ বার রিকোয়ার কত আমার, টোটাল এরিয়া আমাদের 800 ডিভাইডেড বাই 314.15, এটা ডিভাইডেড এত নস মানে হচ্ছে নাম্বার। এটা যদি ভাগ করি তো কত আসবে, 2.45, অর্থাৎ 2.54 নাম্বার। এবার 2.54 নাম্বারের রড হয় নাকি, আমি দুটো এরকম গোটা রড দেবো আর একটা রডের হচ্ছে এরকম রডের হাফ কেটে এরকম দিয়ে দেবো, সেটা তো আর সম্ভব নয়। ঠিক আছে, আমাকে আরেকটা রডও গোটাই দিতে হয়। ঠিক আছে, আমি স্টিল একটু বেশি দিলে ক্ষতি নেই, কম দিলে ক্ষতি, বেশি দিলে ক্ষতি নেই। ঠিক আছে, তো আমি এটাকে নিয়ার অ্যাবাউট কত ধরবো, একটা রাউন্ড ফিগারে 3 নস। ঠিক আছে, অর্থাৎ 3টা রড আমাকে প্রোভাইড করতে হবে। এই সব হয়ে যাওয়ার পর আমাকে কী করতে হবে, একটা ফ্রেশ ছবি এঁকে দিতে হবে, বিমের ক্রস সেকশনটার একটা ফ্রেশ ছবি এঁকে সব দেখিয়ে দিতে হবে। এই যে ছবিটা আঁকছি, এবার দেখো আমি সব কিছু ডাটা পেয়ে গেছি। এই যে ছবিটাই আমি 3টে রড দিয়েছি, 3টে রড আঁকলাম। ঠিক আছে, এবার এখানে আমি কি ইফেক্টিভ কভার ধরেছিলাম
50 মিলিমিটার, 50 ইফেক্টিভ কভার তুলেছিলাম। আমাদের ইফেক্টিভ ডেপথ কত ছিল? ইফেক্টিভ ডেপথ ছিল 500 মিলিমিটার। ওভারঅল ডেপথ কত ছিল? 550, 550। এবার এখানে আমি উইথ কত পেয়েছিলাম? আমাদের হচ্ছে উইথ ছিল 250, ঠিক আছে, মিলিমিটার। বাস, এবার এখানে কি করতে হবে? এভাবে এরকম দিয়ে আমাদেরকে লিখতে হবে 20 mm ফাই, ঠিক আছে, দিয়ে একটা ড্যাশ দিয়ে হচ্ছে 3 নস, অর্থাৎ 20 mm ডায়ামিটারের 3টে বার, ঠিক আছে। বাস এইটুকু করে দিলেই তোমাদের গোটা অঙ্কর ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। তো বাকিটা পরের ভিডিওতে, অর্থাৎ লাস্ট একবার ডিভাইড যদি করি যে টোটাল কতগুলো স্টেপ আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো জাস্ট একটা গ্লিম্পের শেষ অবস্থায় দেখে নিই যে আমাদের ফার্স্ট আছে আমাদের গিভেন ডাটা লিখতে হবে, তারপর আমাদের একটা ডেপথ অ্যাজুম করতে হবে। ডেপথ অ্যাজুম করে ডেপথটাকে কী করতে হবে? আমাদের ডেপথটা যেটা হচ্ছে ওভারঅল ডেপথ থেকে ওভারঅল ডেপথ বার করতে হবে। ইফেক্টিভ কভার যোগ করে ওভারঅল ডেপথ বার করতে হবে, হ্যাঁ। দেন ওভারঅল ডেপথ বার করা হয়ে গেলে আমাদেরকে কী করে যেতে হবে? হচ্ছে 3 নম্বর স্টেপ, ইফেক্টিভ স্প্যান বার করতে হবে। ইফেক্টিভ স্প্যান বার করে কী করে? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আর ক্লিয়ার স্প্যান প্লাস ইফেক্টিভ ডেপথ দুটোর মধ্যে যেটা হচ্ছে মিনিমাম হবে সেটা। দেন ইফেক্টিভ স্প্যান হয়ে যাওয়ার পর কী করব? আমি ডিজাইন লোড বার করব, ঠিক আছে। ডিজাইন লোড বার করব, কী করব? ডিজাইন লোড বার করব। ডিজাইন লোডের মধ্যে দুটো লোড আসবে, কি? সেলফ ওয়েট আর একটা হচ্ছে ইম্পোজ লোড বা লাইভ লোড। সেলফ ওয়েট কী করে বার করব? ইউডিএল আকারে বার করব, কি? বি ইন্টু ডি, স্মল বি মানে উইথ ইন্টু ডেপথ, ওভারঅল ডেপথ ইন্টু ইউনিট ওয়েট। ব্যাস, ইম্পোজ লোড তো দেওয়াই আছে। দেন টোটাল লোড করব, টোটাল লোডকে 1.5 দিয়ে গুণ করে ডিজাইন লোড বার করব, অর্থাৎ ফ্যাক্টর লোড বার করব। দেন ফ্যাক্টর মুভমেন্ট বার করব, কী করে? না ডব্লিউ এল স্কোয়ার 8 করে, আর ডব্লিউ স্কোয়ার 8-এর ডব্লুটা কোনটা বসাবো? না ফ্যাক্টর লোডটা বসাবো। দেন তারপরে এসব হচ্ছে আমাদের ডেপথ চেকিং, মিনিমাম ডেপথ চেক। মিনিমাম ডেপথ যেটা দরকার, মিনিমাম ডেপথ বার করবো কীভাবে? MU = 0.138 FCBD স্কোয়ার। এটা অবশ্যই FE 415-এর জন্য। অন্য গ্রেডের স্টিল থাকলে এই সূত্র লাগবে না কিন্তু, ঠিক আছে, সেইটা অন্য সূত্র লাগবে, ঠিক আছে। সেটা স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি। 124 অন বাস বেরালো, বেরালো। এখান থেকে ডি এর মানটা বার করতে হবে। এখান থেকে যে ডি এর মানটা বার করবে, এই ডি এর মান বোঝানো না, আগের ডিটা বসিয়ে দাও। এখান থেকে ডি এর মান বার করতে হবে, সেই ডিটা দেখতে হবে L/D এর রেশিও থেকে সেইটার থেকে ছোটো এসছে কিনা, অর্থাৎ L/D মিনিমামের থেকে বেশি প্রোভাইড করেছে কিনা। দেন এরিয়া বার করবো, কিসের এরিয়া? না টেনসাইল স্টিলের এরিয়া। এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র মনে রেখে ভালো করে ক্যালকুলেটার এগুলো বসিয়ে এরিয়াটা বার করতে হবে। সেই এরিয়াটা আবার চেক করতে হবে কীভাবে? না এখান থেকে এরিয়া চেক করতে হবে যে মিনিমাম এরিয়াটা তোমার স্যাটিসফাই করছে কিনা, যে মিনিমাম এরিয়া যে দরকার স্টিলে দিতে হয়, এই যে এই এরিয়াটা মিনিমাম তোমাকে একটা স্টিলের এনফোর্সমেন্টে দিতে হবে, এটা নিয়ম, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমামটা তো আমরা চেক করিনি, কিন্তু ম্যাক্সিমামটা আমি বলে রাখছি, ওটা লাগে না। ম্যাক্সিমামটা হচ্ছে 0.04 স্মল বি ইন্টু ক্যাপিটাল ডি, ঠিক আছে। অর্থাৎ একটা বিমের যে ওভারঅল ডেপথ থাকে, অর্থাৎ সেই ক্যাপিটাল ডি এর কথা বলছি, একটা বিমের টোটাল ক্রস সেকশানের 4%, টোটাল ক্রস যে সেকশান তার 4% তুমি স্টিলের জন্য ইউজ করতে পারো, রিইনফোর্সমেন্ট স্টিলের জন্য ইউজ করতে পারো, ঠিক আছে। তো সেটা হয় 0.04 বিডি। এই চেকটা দেখাতেও পারো তোমাদের ইচ্ছা করে, না দেখালেও হবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এর থেকে বেশি হবে না, অর্থাৎ এই যে তুমি এরিয়াটা প্রোভাইড করবে সেইটা হচ্ছে মিনিমামের থেকে হবে না, আবার হচ্ছে ম্যাক্সিমামকে ছাড়িয়েও যাবে না। এইটা হচ্ছে মিনিমামের থেকে বেশি হবে, আবার 0.04 বি স্মল বি ইন্টু ক্যাপিটাল ডি এটার থেকেও ছোটো হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা ম্যাক্সিমাম, এটা এর থেকেও ছোটো হবে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এটাকে থাকতে হবে, ঠিক আছে। তো সেটা গেল। দেন এরিয়া হয়ে গেল। এবার এরিয়া হয়ে গেলে আমরা কী করব? দেন আমাদের হচ্ছে কত ডায়ামিটার বার ব্যবহার করব সেইটা ফিক্সড করব। জেনারেলি বিমে আমাদের হচ্ছে, মনে রাখো, বিমে হচ্ছে আমাদের 20, বেশিরভাগ জায়গাতে তুমি 20 মিলিমিটারই দেখতে পাবে, বা কোথাও 10ও দেখতে পারো, আবার কোথাও 25ও দেখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যেটা একটা রডের যে এরিয়া হবে তাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করে দিলে আমরা নাম্বার অফ রড পেয়ে যাবো। দেন আমি সব ডাটা পেয়ে গেলে আমি জাস্ট একটা রকম ফিগার রেখে দেবো যেখানে সব ডাটা লেখা থাকবে। এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আবার কি, একটা বিম তো এখানেই শেষ নয়, একটা বিমের আমাদের কি থাকে?
এরকম একটা যদি বিম আমি রাখি, সেই বিমটায় আমাদের কী কী থাকে, বিমটায় এই বিমে এই বরাবর এখানে রডগুলো থাকে, ঠিক আছে। এই রডগুলো কী হবে, এইভাবে হরাইজন্টালি থাকে, এক্সটেন্ড করা থাকে ভিতরের দিকে। দেন আবার একে কি থাকে, একে একটা স্টিরাপ দিয়ে এরকম মারা থাকে তো, রডগুলোকে একটা খাঁচার মতো করে স্টিরাপ, এরকম স্টিরাপ থাকে তো, ঠিক আছে। এরকম স্টিরাপ দিয়ে রডগুলোকে বাঁধা থাকে তো পরপর কিছুক্ষণ ছাড়া ছাড়া। দেন এইগুলোকে বলে শিয়ার ডিজাইন, শিয়ার ডিজাইন, ঠিক আছে। আমরা আগে এতক্ষণ কি ডিজাইন করেছি, এতক্ষণ আমরা মুভমেন্ট করেছি, এতক্ষণ আমরা মুভমেন্টটাকে ডিজাইন করেছি, ঠিক আছে। এবার এরপরে কি আসে না শিয়ার ডিজাইন, অর্থাৎ কীভাবে হচ্ছে এই যে নিচের দিকের মেন বারগুলো থাকে এইগুলো, এই যে বিমটা এরকম বেঁকে যাবে, বেঁকে গেলে যে নিচে টেনসাইল জোনটা আসছে সেই টেনসাইল জোনটাকে রক্ষা করে, কিন্তু এর মধ্যে এরকম ক্র্যাকও আসতে পারে, এরকম ভার্টিক্যাল ক্র্যাক যে আসবে সেগুলো শিয়ার ফোর্সের জন্য আসবে, এরকম শিয়ার ফোর্সের জন্য আসবে। সেই শিয়ার ফোর্সের জন্য যে ভার্টিক্যাল ক্র্যাকগুলো আসবে সেইগুলোকে রক্ষা করে। এর ভিতরে যেরকম রডের খাঁচাগুলো থাকে শিয়ার এনফোর্সমেন্ট, যেগুলোকে আমরা বলি কি, ওগুলোকে কী বলি, স্টিরাপ বলি। ওই স্টিরাপগুলোকে আমরা হচ্ছে ডিজাইন করা শিখবো এর পরের ভিডিওতে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। তো ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করো, যারা শেষ পর্যন্ত দেখলে তাদের আশা করছি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি কোথাও নাও ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো, হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই অবশ্যই দেবো। আর ব্যাপারটা হচ্ছে মানে খুব সাবধান, কারণ এই ডিজাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, ঠিক আছে। আমি তোমাকে কোডের যেথায় যা বলা আছে, এই ক্যাপিটাল ডি, স্মল ডি, এই জিনিসগুলো পুরোকে প্রচুর ভাটায়, ভুলভাল প্রচুর করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, যেখান থেকে যে কোনো সোর্স থেকে করো না কেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আমরা যখন করেছিলাম তখন এই জিনিসগুলো প্রচুর ভুগতে হয়েছিল, ঠিক আছে। মানে পরে বইয়ে টইয়ে অনেক রকম ভুল থাকে, বইয়ে কোথাও কোথাও কী করবে, এখানে ইম্পোজ লোড, ডেড লোড, এগুলোকে মানে কোথাও শুধু ইম্পোজ লোড ধরে করে দিচ্ছে, কোথাও সেলফ লোড ধরছে নি। এই নীলাম শর্মার যে লেখকের বইটা আছে, ওই লেখকের বই এরকম ছোটো ছোটো ছাঁট ভুল অনেক আছে। তো এই জিনিসগুলো একটু সচেতন থাকো, ঠিক আছে। তো জাস্ট এতটাই আজকের জন্যে, দেন বাকি জিনিস পরের ভিডিওতে, ঠিক আছে। বাই।